পিঠে খেলে যদি পেটে সয় তবে এই শীতের মরশুমে দারুণ একটি রেসিপির সন্ধান দিচ্ছি আমরা। সুজির দুধ পুলি চেনা পরিচিত পিঠে পায়েসের রেসিপির মধ্যে একটু স্বাদ বদল। ময়দার ব্যবহার নেই, ফলে অত্যন্ত স্বাস্থ্যকর। একই সঙ্গে মকর সংক্রান্তির আগে কনকনে ঠান্ডায় নরম রোদ মেখে এই পিঠের স্বাদ নেওয়া স্বর্গীয় অনুভূতি। তাহলে দেখে নিন কীভাবে তৈরি করবেন বাংলার চিরন্তন রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ মিষ্টি অ্যান্ড মোর। আজ আমরা তৈরি করব সুজির দুধ পিঠে। এর জন্য প্রথমে বেশ কিছুটা জল গরম করে তাতে সামান্য নুন ও তেল যোগ করতে হবে। এরপর যোগ করতে হবে সুজি, সেটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যখন সেটা মন্ড হয়ে যাবে তখন অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করে ময়দা বা আটার ডোয়ের মতো ডো তৈরি করে নিতে হবে। অন্যদিকে পুর তৈরি করার জন্য যে সকল উপকরণ আমরা ব্যবহার করেছি সেগুলো হলো নারকেল কোড়া, খোয়া ক্ষীর আর গুড়। একটি ননস্টিক প্যান গরম করে তাতে একে একে নারকেল খোয়া দিয়ে একটু নাড়াচাড়া করে তার সঙ্গে যোগ করতে হবে গুড়। যখন প্রায় শক্ত হয়ে আসবে তখন আমরা যোগ করেছি সামান্য গুঁড়ো দুধ। চাইলে এটা স্কিপ করা যেতে পারে। পুর তৈরি হয়ে গেলে সেটাও নরমাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার সুজি তৈরি করা ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে সেটা বল তৈরি করে তার মধ্যে তৈরি করা নারকেলের পুর ভরে নানান পছন্দসই আকৃতিতে পিঠে তৈরি করে নিতে হবে।
এরপর একটি বড় পাত্রে বেশ কিছুটা জল গরম করে তাতে ঝাঁঝরিযুক্ত থালা বসিয়ে দিয়ে তৈরি করা পিঠেগুলো 5 মিনিট ভাপিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। এরপর তৈরি করতে হবে দুধ পুলির জন্য দুধের মিশ্রণ। আর এর জন্য একটি পাত্রে দুধ গরম করে অনবরত নাড়াচাড়া করে দুধ ঘন করতে হবে। প্রয়োজনে গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে। দুধ ঘন হয়ে এলে ভাপানো পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ রেখে গ্যাস বন্ধ করে হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপর যোগ করতে হবে গুড়, কারণ গরম দুধে গুড় ব্যবহার করলে অনেক সময় দুধ কেটে যায় বা ফেটে যায়। গুড় দুধের সাথে মিশে যাওয়ার পর সেটা নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তারপর পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু সুজির দুধ পিঠে। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।